সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং এর মধ্যে দ্বন্দ্ব যেন কোনো মতেই থামতে চাইছে না। বছরের শুরুর দিনেও অর্জুন সিংকে নিশানা করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলছেন ছেলে পবন সিংকে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে সাক্ষী দেবে আর নিজে দলের পতাকা সঙ্গে নিয়ে বেড়াবে। তার মানে এক পা বিজেপিতে আর এক পা তৃণমূলে, এর বিচার করতে হবে। একেবারে বছরের শুরুর দিনেও অর্জুন সিংকে নিশানা করলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক। আমি এইখানে আপনাদের দেখাতে চাইবো যে ঠিক কি বলেছেন অর্জুন সিংকে উদ্দেশ্য করে জগদ্দলের বিধায়ক। 2019-এর যে বিজেপির সাংসদ হয়েছিল সে কি করে আমাদের 13টি আমাদের যুবক ছেলেদের সেই সময় কিভাবে তারা জেলে পোস্টপোল ভায়োলেন্সে ঢুকিয়ে দিয়েছিল আমরা সেই সময় দেখতে পেয়েছি। শুধুমাত্র যুবক না, মহিলাদেরও পোস্টপোল ভায়োলেন্সে সিবিআই কেস দিয়ে তাদের ঢুকিয়ে দিয়েছে। তারা এখনো প্রায় 2 বছর হয়ে গেল, তারা কিন্তু সেই জেলে বন্দী রয়েছে। সেই সিবিআইরা তাদের নিয়ে গেছিল, একজনও কিন্তু তাকে ফটোতে পাইনি। কিন্তু সেখানে ভাটপাড়ার বিধায়ক পবন সিং কিন্তু সেই কোর্টে যে সাক্ষী দিয়ে এসেছিল যে তারা নাকি পোস্টপোল ভায়োলেন্সে ছিল, যে মারা গেছে তারা নাকি মেরে তাকে ফেলে দিয়েছিল। এই সাক্ষী সেদিনকে পবন সিং বিজেপির বিধায়ক সেদিনকে দিয়ে এসেছিল। আমরা বলতে চাই যে একদিকে ছেলে যে বলবে যে আমাদের তৃণমূল কংগ্রেসের 98 যারা আছে তারা সেখানে খুন করেছে, তাদের জেলে ভরে দেবে, আর একদিকে অন্য কেউ বলবে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধ করবে। এ কথা আমরা মেনে নিতে পারবো না যে বিজেপির একদিকে এক পা বিজেপিতে এক পা তৃণমূল কংগ্রেসে। এটা কোথাকার বিচার? এ বিচার আমাদের করতে হবে, জগদ্দল বিধানসভার বাসিন্দাদের করতে হবে, জগদ্দল বিধানসভার প্রত্যেকটি নেতৃত্বকে করতে হবে। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির করা মন্তব্যের সমালোচনা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে পিছিয়ে যাওয়া মন্তব্য আসছে কোথা থেকে? অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই মন্তব্য করার আগে পুনর্বিবেচনা করা উচিত ছিল। সুব্রত বক্সির মন্তব্যের সমালোচনা করছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলছেন সুব্রত বক্সির বাক্য গঠনে সমস্যা আছে। অভিষেকের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য। অভিষেকের ক্ষেত্রে নেতিবাচক শব্দ ব্যবহার হচ্ছে কেন? অভিষেক তো নেতা, নেতৃত্ব দিচ্ছেন, তাকে নিয়ে এইসব কথা আসছে কেন? সুব্রত বক্সির উচিত বাক্য গঠন পুনর্বিবেচনা করা। দলের রাজ্য সভাপতির উদ্দেশ্যে মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। ব্যারাকপুরে অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের দ্বন্দ্ব মেটাতে না পারা নিয়েও সুব্রত বক্সিকে খোঁচা দিয়েছেন। যে কথাটি সামনে এসেছে যে অভিষেক আশা করি পিছিয়ে যাবেন না, এই পিছিয়ে যাওয়া কথাটায় নিশ্চিতভাবে আমাদের মতো সাধারণ কর্মী সমর্থকদের আপত্তি থাকছে। তার কারণ হচ্ছে এটা পুনর্বিবেচনা করা উচিত এই বাক্য গঠনটিকে। অভিষেক পেছাবে কেন? কিসের জন্য অভিষেক পেছাবে? অভিষেক নেতৃত্ব দিচ্ছে। এবার তার যদি মনে হয়ে থাকে যে কেন, মানে তার আরও কিছু সাজেশন থাকে, তাকে যদি আরও সক্রিয় করা যায়, আমরা সবাই চেষ্টা করছি, সেখানে এই ধরনের কথাবার্তাগুলো বলা তো আরও মানসিকভাবে কেউ আঘাত পেতে পারেন। ও তো পিছনের জন্য বাজি রাখেনি। বিজেপি ওর বাবা মাকে টেনেছে, বিজেপি ওর বাড়ির লোককে, বৌশালীকে টেনেছে। বিজেপি ওকে 1 ইঞ্চি ছাড় দিচ্ছে না, ও পেছবে কেন? বাঘের বাচ্চার মতো লড়ছে। কিন্তু যদি কোথাও মনে হয়ে থাকে যে নির্দিষ্ট কিছু ওর পরামর্শ আছে তাতে দলের ভালো কিছু, তাহলে মমতাদিও যেমন জানেন, দলের সভাপতি কথা বলুন, সেটা শর্ট আউট করুন। আমরা তো আশা করেছিলাম নৈহাটিটাও এতদিনে শর্ট আউট হয়ে যাবে। তিনি কষ্ট করে গেলেন, অথচ মিটিংটাই হলো না।